বিদ্যুৎ এবং জ্বালানি ক্ষেত্রে যে বিষধর ব্যবস্থা আমরা অতীতের সরকারের থেকে পেয়েছি, আমার তো এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমরা যদি নবায়নযোগ্য বিদ্যুৎ, এটা কেন সামাজিক আন্দোলন হওয়া দরকার? কারণ আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ যে বাসযোগ্য পৃথিবী আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে চাই। এটা যদি আমরা সকল দেশ, জাতি, গ্রাম, সকল জনপদের মানুষ আমাদের বিশ্বাস থাকে, আমরা যদি প্রতিশ্রুতিবদ্ধ হই, আমরা যদি ওই কথামালার মধ্যে না যেতে চাই যেটা হচ্ছে আনকেপ্ট প্রমিসেস। কারণ আপনাদের কাছে, বিশেষ করে যারা এনজিওতে কাজ করেন, তাদের কাছে এই দুটো শব্দ খুব পরিচিত। তার থেকে যদি পরিবর্তন করতে হয়, একটা রূপান্তরধর্মী অবস্থানে যেতে হয়, একটা ট্রান্সফরমেটিভ চেঞ্জের যদি যেতে চায়, তাহলে আমাদেরকে ভবিষ্যৎ প্রজন্মের জন্যে বাসযোগ্য পৃথিবী দরকার, যেখানে প্রাণ, প্রকৃতি, পরিবেশ, প্রতিবেশ, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য, তার আধার এবং আধেয়কে আমাদেরকে সংরক্ষণ করতে হবে। এই ক্ষেত্রে আমাদের প্রথম এবং মূলত কাজ হচ্ছে সামাজিক আন্দোলন, অর্থাৎ কালেকটিভ অ্যাকশন দরকার। আমাদের দরকার হচ্ছে পাবলিক অ্যাকশন। প্রথম কাজ এবং প্রধান কাজ হচ্ছে যে আমাদের সামাজিক সচেতনতা, এবং সেটা একটা কালেকটিভ অ্যাকশন, সামাজিক আন্দোলন গড়ে তোলা উচিত, এবং জ্বালানি বিদ্যুৎকে অধিকার হিসাবে স্থাপন করা। তাহলে অধিকারের যদি আদায়, কারণ আমার মুক্তিযুদ্ধ অধিকারের, আমার 90 অধিকারের, আমার 24 অধিকার আদায়ের। যখনই আমরা সামাজিক আন্দোলনটা নিশ্চিত করতে পারবো যে আমরা নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করতে চাই, সেখানে যেমন সামাজিক আন্দোলন, যেটাও অতীতে গণ সাক্ষরতার মাধ্যমে হয়েছে, অতীতে যেমন খাল খনন কর্মসূচি, পুনর্খনন কর্মসূচির মাধ্যমে হয়েছে, যেটা আমরা আবার শুরু করেছি, বৃক্ষরোপণের ক্ষেত্রে আমরা শুরু করেছি। এই যে জনগণের অংশগ্রহণে স্বেচ্ছাব্রতী এই কাজ, অর্থাৎ সবাইকে নিয়ে কাজ, সবার মাধ্যমে কাজ। কারণ আমাদের যে দার্শনিক ভিত্তি, সেটা হচ্ছে সবার আগে বাংলাদেশ, অর্থাৎ সবার জন্য বাংলাদেশ, সবাইকে নিয়ে বাংলাদেশ এবং সবার বাংলাদেশ। এই দার্শনিক ভিত্তির সাথে এই সোলার একেবারে ওতপ্রোতভাবে জড়িত। কারণ এটা আমার প্রত্যেকটা গৃহস্থালীকে তার ব্যয় যেমন সাশ্রয় করবে, তার সাথে সাথে তার কনজামশন আরো অন্য ক্ষেত্রে বাড়িয়ে দেবে, এবং তার সঞ্চয় নতুন তৈরি হবে। এবং সঞ্চয় যদি তৈরি হয়, অবশ্যম্ভাবেই সে নতুন নতুন জায়গায় বিনিয়োগ করতে পারবে। তার মানে এইটার একটা আমাদের পতিত সরকারের যে আপনার ভিশিয়াস সাইকেল অথবা পয়জনাস সাইকেল, আমি এখানে আলোচনা করতে চাই না বিদ্যুৎ এবং জ্বালানি ক্ষেত্রে যে বিষধর ব্যবস্থা আমরা অতীতের সরকারের থেকে পেয়েছি। I don't want to discuss about the poisonous system that we inherited. আমার তো এখান থেকে বেরিয়ে আসতে হবে।